গ্রামে একজন মুরগির বাচ্চার বিজনেস করে, সেখান থেকে কিন্তু বৈকালবেলা কয়েকটা বাচ্চা নিয়ে এসেছিলাম আমরা। আসসালামু আলাইকুম। এক এক করে সব কয়টি পাখি আমাদেরকে ছেড়ে চলে গেল শুধুমাত্র আমাদের একটি ভুলের কারণে। তবে পাখিগুলো আমাদেরকে ছেড়ে চলে গেলেও তাদের ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা আমাদের কাছে রেখে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো কিন্তু এখন সুস্থ আছে। আমরা চেষ্টা করতেছি বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। যে ভুলের কারণে পাখিগুলোকে হারাতে হলো সেই ভুলটি হচ্ছে, এরকম ভুল কেউ করবেন না। গত রাতে বাসায় ফিরে দেখি একটি পাখি ঝিমাচ্ছে, ভাবছিলাম হয়তোবা পাখিটির জ্বর আসছে, তাই একটি নাপা বড়ি ৩ ভাগ করে ১ ভাগ গুলে নিয়ে ২ পটেই দিয়ে দেয়, যেহেতু ২ খাঁচায় পাখিগুলো রাখা ছিল। ভাবলাম আবহাওয়া যেহেতু খারাপ, একটি পাখির জ্বর আসছে, অন্যগুলোরও আসতে পারে। তো সকালবেলা উঠে দেখি কিন্তু যেই পাখিটির জ্বর আসছিল সেই পাখিটি আর আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তবে এখানেই কিন্তু থেমে যেতে পারতো, অন্য পাখিগুলো আর আমাদেরকে ছেড়ে যেত না। আমরা আরও একটি ভুল করছি, যেহেতু জ্বরের ট্যাবলেট গত রাতে খাওয়াইছি ১ ডোজ, আর যেই ২ ডোজ ছিল, ভাবলাম এগুলা রেখে আর কি হবে, পাখিগুলোর যেহেতু আবহাওয়া খারাপ হয়তো বা জ্বর আসতে পারে, ব্যবসা গরম, তাই যেই ২ ডোজ ছিল সেই ২ ডোজ আমরা ভেঙে নেই এবং ২ পটের মধ্যে দিয়ে দিই। আর এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। গত রাতে যেহেতু বড়ি ভাঙে রাখছিলাম, আর এই সারা রাত কিন্তু সেই বড়িতে বাতাস ঢুকছিল, বাতাস ঢুকে বড়িটি বিষক্রিয়া হয়েছিল মনে হয়, যার কারণে এই বড়ি গুলিয়ে দেওয়ার পর কিন্তু যেই পাখিগুলো খেয়েছিল সেই পাখিগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে সেই ৩টি পাখিও আমাদেরকে ছেড়ে চলে যায়। তবে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, ৩টি পাখি চলে গেল ঠিকই, কিন্তু বাচ্চা দুটি কেন রেখে গেল? কারণ বাচ্চা দুটিকেও তো তাদের মায়ে খাওয়াইছিল, কারণ তাদের মা যদি সেই পানি খেয়ে থাকে আর বাচ্চাকে তো সেই পানি অবশ্যই খাওয়াইছে, তাহলে বাচ্চাগুলো থাকলো। যাই হোক, সবাই বাচ্চা দুটির জন্য দোয়া করবেন। আমরা ট্রিটমেন্ট করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমরা কিন্তু আমাদের দেশি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালতাম, খোলা আকাশের নিচে তারা যে পরিবেশ পাইতো, ৪ দেওয়ালের মধ্যে কিন্তু সেই পরিবেশ পাচ্ছে না, তাই তাদেরকে একটু পরিবেশ গড়ে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ পশু পাখি যেইটাই হোক, গরু ছাগল হাঁস মুরগি, সুন্দর পরিবেশই কিন্তু সুস্বাস্থ্য গঠনে সহযোগিতা করে। ছেড়ে দেওয়া অবস্থায় মুরগিগুলো যেহেতু দৌড়ে ছুটে বেড়াতো, তাই তাদেরকে একটু আরামের ব্যবস্থা করতেছি বলতে পারেন। ২ সাইড দিয়ে বাঁশ দিব, যেই বাঁশের মধ্যে তারা উঠে কিন্তু দোলনার মতো থাকতে পারে। আর জ্বালানা দিয়ে যেই প্রাকৃতিক বাতাস আসবে সেই বাতাস কিন্তু সোজা তাদের শরীরে লাগবে। এটাও কিন্তু অনেকটাই তৃপ্তিকর একটি বাতাস। কৃত্রিম বাতাস ফ্যান দিয়ে যেটা দিয়ে মুরগিকে আপনারা শান্তিতে রাখতে পারবেন না। আর যদি সেটা প্রাকৃতিক বাতাস হয়, আলো বাতাস, তাহলে কিন্তু মুরগি অনেকটাই স্বস্তিতে থাকবে। মুরগির ঘরের কাজ করতে করতে দুপুর হয়ে গেছিল, তাই ভাবলাম দুপুরে গরুগুলোকে গোসল করাতে হবে, কারণ যে ভ্যাপসা গরম পড়ছে, এই গরমে গরুকে গোসল না করানোর প্রশ্নই আসে না। আমি কিন্তু প্রতিনিয়ত একটা কথাই বলি, গরুকে দিনে ২ বার গোসল করানোর চেষ্টা করবেন। যদি কাজের ব্যস্ততা থাকে, কম করে হলেও কিন্তু ১ বার গোসল করানোর চেষ্টা করবেনই। গোসল শেষে গরুগুলোকে দুপুরের দানাদার খাবার দিয়েই এখান থেকে আমরা বের হবো, কারণ গোসল করাতে করাতে অলরেডি ২টা বেজে গেছিল। আর গরুকে যতটুকুই খাবার দেন না কেন, সেটা কিন্তু টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর গরমের দিনে দানাদার খাদ্যর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঠান্ডা ফ্রেশ পানি দিতে হবে, যাতে করে গরুর শরীর অনেকটা ঠান্ডা থাকে। এখানে কিন্তু আমরা এই দানাদার খাদ্যে কিন্তু একটু চিটা গুড় ব্যবহার করি, কুসুরের গুড়ের গাদ এইটা। আর গুড় যেহেতু ঠান্ডা, গুড়ের শরবত খেলে যেহেতু শরীর ঠান্ডা থাকে, আর এই গুড়ের গাদও কিন্তু গুড়ের মতনই কাজ করবে, তাই এইটা কিন্তু গরুর জন্য অনেকটাই উপকারী একটি। গরুর খামারের কাজ শেষ করে পাখির বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য বসছিলাম, তখনই দেখি মা ডাকতেছে, কয়েকটা মুরগির বাচ্চা নিয়ে আসছে। তো বাচ্চাগুলোকে হিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেখানে কিন্তু মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিল জিনিস, তিনি কিন্তু গ্রাম্যভাবে একটা বিজনেস করে, তাই তিনি বাচ্চাকে নিয়ে আসে প্রথমেই কিন্তু যে স্যালাইন জাতীয় পানি দিতে হয় সেগুলো খাওয়াইছিল এবং হালকা হিটও দিয়েছিল। তাই আমরা নিয়ে আসে স্যালাইন পানি কোনো কিছু না খাওয়াই ডাইরেক্ট ফিট খাইতে দিছিলাম। এখন এই বাচ্চাকে বোর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে, যেহেতু 8টি বাচ্চা ছোট্ট খাঁচাতেই বোর্ডিং করব। বোর্ডিংয়ের জন্য খাঁচাটা সেট আপ করতেছিলাম, এদিকে প্রচুর পরিমাণে ঝড় আসছে, আর ঝড়ের মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গেছে। এখন বিদ্যুৎ না আসলে কিন্তু খাঁচাতে কিন্তু লাইটের ব্যবস্থা করে দিতে পারবো না। যাই হোক, যতক্ষণে বিদ্যুৎ না আসে ততক্ষণে আমরা আমাদের এই কাজগুলো করে নেই। ছোট বাচ্চাকে যখন পানি খাইতে দিবেন, অবশ্যই এই মার্বেলগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পানির স্তরটা কাছে আসে আর বাচ্চা সুন্দরভাবে সেখান থেকে খেতে পারে। পাখিগুলো যেহেতু নেই, পাখি রাখার খাঁচাতেই ভাবতেছি বাচ্চাগুলোকে রাখবো, কারণ যে ঘরে আমরা বাচ্চাগুলোকে রাখতে চাচ্ছি সে ঘরে অলরেডি কিন্তু কিছু বড় বাচ্চা আছে। আর যদি আমরা ডাইরেক্ট ছেড়ে দেই বা কর্নারে রাখি, এই বড় বাচ্চাগুলো আসে বিরক্ত করবে, তাই ভাবতেছি খাঁচাটা সুন্দরভাবে ঘিরে নিয়ে খাঁচার উপর দিয়ে একটা লাইট দিয়ে খাঁচাটা ঝোলাই রাখবো, তাহলে কিন্তু আর বিরক্ত করতে পারবে না। এদিকে কাজ কমপ্লিট করতে ওদিকে কিন্তু বিদ্যুৎ চলে আসছে। অবশেষে ফাইনাল লুক হচ্ছে এটা, বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে সেখানে খাচ্ছিল। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।